This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গ্রামে আগন্তুক এলে শঙ্খধ্বনি আর উলুধ্বনি দিয়ে আটকে রাখুন। ভূপতিনগরে গিয়ে গ্রামের মহিলাদের বার্তা কুণাল ঘোষের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গতকাল ভূপতিনগরে যান চন্দ্রিমা ভট্টাচার্য, কুণাল ঘোষরা। এনআইএকে উদ্দেশ্য করে কুণাল আরও বলেন, আপনারা বিজেপির দেওয়া তালিকা নিয়ে এসে আমাদের লোকেদের তুলে নিয়ে যাবেন, বাড়ির মহিলাদের অসম্মান করবেন, আমরা কি রসগোল্লা খাওয়াবো? দম থাকলে তাকে ঘেরাও করুন। কুণাল ঘোষ চ্যালেঞ্জ দিলীপ ঘোষের। এমন ভাবে ঘিরে রাখুন পুলিশ আসা পর্যন্ত বাইরের কোন লোক যদি এখানকার কাউকে নিয়ে যেতে চায় গণ অবরোধ করে ঘিরে রেখে দেবেন, কাউকে যেন এলাকা থেকে বের করে না নিয়ে যেতে পারে। আইন শুধু হাতে নেবেন না, কেউ কারুর গায়ে হাত দেবেন না। ওরা পায়ে পা দিয়ে ঝগড়া করবে, ওরা পুরনো দিনের আঘাতে পট্টি লাগিয়ে এনে বলবে ভূপতিনগরের লোক ইট মেরেছে। এসবে যাবেন না, শুধু ঘিরে বসে থাকবেন, শাঁখ বাজাবেন, উলুধ্বনি দেবেন। আর দাদারা ভাইরা পুলিশকে খবর দেবেন, সাংগঠনিক নেতাদের খবর দেবেন, গোটা তৃণমূল কংগ্রেস চলে আসবে। দিলীপ ঘোষের দম তাহলে ঘেরাও করুক না কুণাল ঘোষ, তার তিন চামচা বেলচা আছে, আসুক আমার সামনে। এইসব গল্প বাদ দিন, পাবলিক তাড়া করে মারবে না, জামা কাপড় খুলে নেবে। ভেবে চিন্তে কথা বলেন যেন, সে দিন পাল্টে গেছে। কেমন দৌড়া করাচ্ছিল, 2 মাস আটকে রেখেও শাহজাহানকে বাঁচাতে পারেননি। আবার এখানে ওখানে শাহজাহান ঘুরে বেড়াচ্ছে, খোঁজা হচ্ছে, হয় সিবিআইডি খুঁজবে নাহলে পাবলিক খুঁজবে। আর সপ্তাহের প্রথম কাজের দিন, সেই সপ্তাহের প্রথম কাজের দিনেও কিন্তু আজ ভোট প্রচার চলছে এবং তুঙ্গে সেখানে প্রচার ময়দান। বাঁকুড়ায় আজ যেমন যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁকুড়ার রায়পুরে সভা রয়েছে। তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে সভা। গতবার বাঁকুড়া আসনে প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে হারিয়ে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী। এবার আসন ফিরে পাওয়ার লড়াই রয়েছে বাঁকুড়ায়। তাই বাঁকুড়ায় আজ প্রথম জনসভা মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে মোহাম্মদবাজারে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ। দলীয় সভা থেকে বাড়ি ফেরার সময় আক্রান্ত বিজেপির 3 কর্মী, রাস্তা আটকে বাঁশ লোহার রড দিয়ে মারধরের অভিযোগ। তৃণমূল কংগ্রেসের মদতে হামলার অভিযোগ বিজেপির, অভিযোগ অস্বীকার শাসক দলের। আহতরা হাসপাতালে ভর্তি। হাসপাতালে দলীয় কর্মীদের দেখতে যান বীরভূমের বিজেপি সভাপতি ধ্রুব সাহা। তৃণমূল ভয় পেয়েছে। ভারতীয় জনতা পার্টির একটা মিটিং করে আমাদের কর্মীরা, নরেন মিস্ত্রি রামপুরহাট 1 নম্বর মণ্ডলের জেনারেল সেক্রেটারি, ওর নেতৃত্বে একটা মিটিং করে ফিরছিল। আর অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, যারা এতদিন পর্যন্ত তোলার টাকা খেয়েছে, তারা বুঝতে পারছে যে তৃণমূলের শেষ অবস্থা। তারা অন্ধকারে বিজেপির কর্মীদের উপরে আক্রমণ করে, অতর্কিত আক্রমণ করেছে। বিজেপির বাঙালি প্রার্থীরাও বহিরাগত না বললেই নয়। অনুষ্ঠানে এসে এভাবেই দেগে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। টিভি9 বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যের সামনে রিমোট যুক্তি শোনালেন ব্রাত্য। তাঁর সাফ কথা, কীর্তি, শত্রুঘ্ন সিনহা বা ইউসুফ পাঠান বহিরাগত নন। এখানে যারা বাঙালি প্রার্থী আছেন, আমি বলছি তো তারাও বহিরাগত বিজেপির। কেন? তার মাথার রিমোটটা তো দিল্লি থেকে নিয়ন্ত্রণ হচ্ছে। কীর্তি আজাদ লড়তে পারেন, এখানে এসে কৈলাস বিজয়বর্গীয় লড়তে পারেন। বিজয়বর্গীর মাথার রিমোটটা হচ্ছে নরেন্দ্র মোদীর হাতে, আর কীর্তি আজাদের রিমোটটা হচ্ছে কালীঘাটে। বহিরাগত কি করে হবে বলুন? আর ব্রাত্য বসুর মন্তব্যের পাল্টা জবাব বিজেপিরও। ইউসুফ, কীর্তি বহিরাগত না হলে কারা বহিরাগত? প্রশ্ন তাপস রায়ের। বাংলায় কি প্রার্থীর আকাল পড়েছে তৃণমূলের? খোঁচা কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী। এটা আমি জানি না কিভাবে বললো, এটা কি ও টিজ করবার জন্য বললো নাকি এটা না? কীর্তি আজাদ বহিরাগত নয়, ইউসুফ পাঠান বহিরাগত নয়, শত্রুঘ্ন সিনহা বহিরাগত নয়। কারা বহিরাগত? এর আগেও আরও আছে রাজ্যসভার, ওরা সব বহিরাগত নয়। মানে বাংলায় কি আকাল পড়েছে নাকি তৃণমূলের? এত সমস্ত বড় বড় কথা বলে, হ্যাঁ, এত সাংগঠনিক দক্ষতা, সাংগঠনিক শক্তির কথা বলে, তাহলে পরে বাংলায় এখনও পর্যন্ত রাজ্যসভায় পাঠানোর মতন মানুষ তৈরি করতে পারিনি বা নেই, বা লোকসভায় দাঁড় করানোর মতন মানুষ তৈরি করতে পারেনি বা নেই।